সুধী নাট্যমোদী শ্রোতাবিন্দু, আমি দয়া করে সকল মানুষ যারা যারা দাঁড়িয়ে আছেন, প্লিজ যেই থাকেন না কেন, প্লিজ আপনারা বাউন্ডারি পরে যান, প্লিজ বাউন্ডারি পরে যান, সবাই বাউন্ডারি পরে যান, যেই থাকেন না কেন বাউন্ডারি পরে যেতে হবে, বাউন্ডারি পরে যান। আর আপনারা একটু বসে যান, আপনারা বসে যান, একজন বসে গেলে আরেকজন দেখার সুযোগ করে দেন, একজন বসে গেলে আরেকজন দেখার সুযোগ করে দেন। আমাদের নাট্য অনুষ্ঠান এখনই শুরু হতে যাচ্ছে। আজকের নাট্য অনুষ্ঠানে যে বইটি অনুষ্ঠিত হবে আপন দুলাল, সেই নাট্য অনুষ্ঠানের যিনি উদ্বোধক আছেন, আজকের নাট্য অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন কৃষিবিদ মোতালেব হোসেন, সদস্য বাংলাদেশ কৃষক লীগ ময়মনসিংহ জেলা শাখা। ওনাকে আজকের নাটক উদ্বোধন করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে ভাই ভাই নাট্য সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল আমাদের শ্রদ্ধেয় নেতা
আলহাজ আব্দুল মালিক সরকার, জাতীয় সংসদ সদস্য, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় নেতা সাবেক জেলা পরিষদ সদস্য রুহুল আমিন রুহুল ভাই। আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার আরেক শ্রদ্ধেয় বড় ভাই কামরুজ্জামান জামান ভাই, এবং আরো উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাচন সামনে আমাদের মহিলা পদপ্রার্থী আমাদের রূপা আপা, এবং উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বিয়ান এবং আমার সমবয়সী ভাইরা এবং বন্ধুরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আজকের এই পহেলা বৈশাখের এই অনুষ্ঠান আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা বাঙালির ঐতিহ্য ধরে রাখার জন্য প্রতি বছর এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে, যেন আমরা ভুলে না যাই আমাদের ঐতিহ্য, আমরা যেন ভুলে না যাই, সেটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকের এই পহেলা বৈশাখ আমরা উদযাপন করি। যাই হোক, আমরা অনুষ্ঠান শুনবো, আমরা বিনোদন করব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, খাদ্যের অভাবে মানুষ মারা যায় না, বিনোদনের অভাবে মানুষ মারা যায়। তা আমি প্রত্যেকের প্রতি অনুরোধ রাখবো, আমরা যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করি, যার যার অবস্থান থেকে আমরা আনন্দ উপভোগ করব, পয়লা বৈশাখকে আমরা উদযাপন করব, কিন্তু কারো যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে, এটা আমার বিশেষ অনুরোধ। আরেকটি আমি আমার ব্যক্তিগত কথা বলছি, সেটি হলো আপনারা ভালো করে জানেন যে সামনে আমাদের উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা পরিষদ একটা উপজেলার জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা আমাদের প্রত্যেকেরই জানা আছে। তারপরে আমি বলছি, আমি আপনাদের এলাকারই ছেলে, আমার সম্পর্কে আসলে আপনাদের কাছে কিছু বলার নাই, কারণ আমি এখানেই বড় হয়েছি, কারণ শহীদপুর আমার বাড়ি। প্রতিদিন দেখা গেছে দিনে 3 বার আসা হয় মাত্র। আমি ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত, সে কারণে হোক, ব্যক্তিগত কারণে হোক, প্রত্যেকটা এলাকার সাথে আমার একটা সুসম্পর্ক আছে এবং যাতায়াত আছে। সেই হিসাবে এখানে দাঁড়িয়ে আমার আসলে ব্যক্তিগত কিছু বলার থাকে না। তারপরও আমি যেহেতু মানুষ ভুলের মধ্যে নয়, আমি আপনাদের এলাকার ছেলে, প্রায় অনেক সময় যদি কষ্ট নিয়ে থাকি তাহলে আল্লাহ রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। এবং উপজেলা নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য মনস্থির করেছি। আপনাদের প্রত্যেকের কাছে সহযোগিতা চাই। আপনারা যদি প্রত্যেকে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হব। দেখেন, আমরা এই দক্ষিণ এলাকার হিসাবে এবং আমার এনায়েতপুর হিসাবে আমরা কখনোই ফুলবাড়ী উপজেলা পরিষদে যাওয়ার মতো সৌভাগ্য আমাদের হয়নি। আমরা সর্বশেষ ইউনিয়ন এবং ময়মনসিংহ জেলার সর্বশেষ ইউনিয়ন আমরা। তাই প্রত্যেকের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সবাইকে বলবেন, সবাই যেন আমাকে একটি ভোট দিয়ে এই ফুলবাড়িয়া উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হিসেবে যাওয়ার সৌভাগ্য যেন আমার হয়। আমরা যেন বলতে পারি আমরা এই দক্ষিণের মানুষ, যে অন্তত ফসল যেন একটা ব্যবস্থা হয়, সেই অনুরোধ আপনাদের প্রত্যেকের কাছে আমি রাখছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ কৃষিবিদ মোতালেব হোসেনকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি
লালমিয়া তালুকদার, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার একটা চিরান পুরানা লোক, এখানে যদি গান হয় না, আপনাদের ডিস্টার্বের কারণে আজকে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না, কারণ হলো কোনো ছাড় পাবেন না। পুলিশও আছে, গ্রাম বাহিনী আছে, আমাদের সব ব্যবস্থায় আছে, 100 লোক মোতায়েন করা আছে। একটু গন্ডগোল করবেন না, আরো 2 দিন কাজ চলবো, বুঝছেন? আপনারা যদি গন্ডগোল করেন এখন কিন্তু গান বন্ধ আছে দিন দিয়া যদি এক কিছু কমাইলে যেতে পারবেন না। গেটের মধ্যে কিন্তু আমাদের লোক আছে, সুস্থভাবে গান শুনবেন। হ্যাঁ, একবারে যদি গন্ডগোল করার চেষ্টা করছো ব্যবস্থা আছে আমাদের, বুঝছেন? বুঝুন তো, আমি তো পুরানো লোক, আজকে সভাপতিরা 30 বছর ধরে 30 বছর আমার জন্য আছি, আবার নতুন করে আচ্ছা আজকে পরিচালনা করবো মুশারফ হোসেন, গানের দায়িত্ব উনি পরিচালনা করবো। এবারে আমি বক্তব্য শেষ করছি। আমার যে বড় থেকে না ভাই ও ভাই অনুরোধ করে বললাম, আপনারা যারা কিনতে পুরান আছেন আপনারাই যান। এবারে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লালমিয়া তালুকদারকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক 8 নং ওয়ার্ডের মেম্বার দুলাল হোসেন। দুলাল হোসেনকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমাদের তাহারগাঁও তোমার উচ্চ বিদ্যালয় মাঠে যে আমাদের পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা আজকে আমরা শুরু করছি, আসলেও এখানে বক্তব্য দেওয়ার কোনো কিছু না। আমরা গত 2 বছর আগে আমরা অনুষ্ঠান শুরু করছিলাম, অনুষ্ঠানে আমাদের দুর্ঘটনা ঘটছে। এই জন্যই আমরা কোনো অনুষ্ঠানে কোনো অ্যাটেন্ড করি না, কোনো অনুষ্ঠান আমরা করতে রাজি না। তারপরেও আমরা কিছু অনেকদিন যাবৎ শুরু থেকে এই জগতের লোক আমরা অ্যাডজাস্ট আছি। অতএব আমাদের এই মনটা আসলেও মন মানসিকতাটা এমনই যে আমরা নাট্যের সঙ্গে জড়িত। তারপরে পয়লা বৈশাখ হিসাবে আমরা কিন্তু এই তারিখে আপনাদের কাছে আপনাদের আনন্দ ভোগ করার জন্য, আনন্দ দেওয়ার জন্য আমরা একটা রিস্ক নিছি। কারণ পকেটের টাকা খরচ করে যদি আমরা এখানে অনুষ্ঠান করি, সেটা আপনারা শুনতে আসছেন, আপনারা শুনবেন, ভালোভাবে শুনবেন। আমরা ভদ্র মানুষ, ভদ্র পরিবেশে এখানে পরিবেশ আমরা চালাই যাবো, আপনারা দেখবেন। কারণ যদি কারণ ভালো না লাগে, সুন্দরভাবে ভদ্রভাবে আস্তে ধীরে চলে যাবেন আপনি, আর যার ভালো লাগবে সে এই জায়গায় থাকবেন। আর আমার এখানে প্রশাসন আছে, গ্রাম পুলিশ আছে, আমার 30 জন ভলান্টিয়ার আছে। কোন ধরনের কোন প্রক্রিয়া, কোন ধরনের কোন ছেলে, কোন আমার ভাই, আমার চাচা, আমার ফুফা, আমার খালু আর আমার ছেলে কোন ধরনের যদি অগামেন্স ঘটে, ওই জন্য বললাম কোন ধরনের ছাড় হবে না। আর আমরা অনেক কষ্ট করে এই অনুষ্ঠান শুরু করছি, আপনাদের তাই বাহানোর জন্য না, ভালো লাগতো না আস্তে করে বাড়ি যাবেন না। দ্বিতীয় কথা, আমাদের নাটক শেষ পর্যন্ত সকাল পর্যন্ত চলবো। আপনার যার ভালো লাগতো না যাবেন না, আপনার ভালো লাগবে শেষ শুনবো। এরপরে হই হল্লা, ওই চিল্লা হল্লা, আর ওই যে নাচ করা, আরেকজনের শরীরে বাজাই দেওয়া, বাজাই বুঝে গিয়া তোমরা ফুটকি বাড়াবাড়ি করে ক্ষতি করবা, কোনোদিন মেনে নেব না। আমরা গার্জিয়ান হয়েছি, আমার ছেলে এখানে একাডেমি থাকবো, আমার 14 গোষ্ঠী হত্যা মনে করেন 5 দিন আগে এরকম ভাষা কয়। আমরা ভদ্র মানুষের সন্তান, আমি কেন আমার ছেলের কারণ আমি সরম পাবো, লজ্জা পাবো কেন? এটা কি শুরু করছে আমাদের সাথে? আমরা অনুষ্ঠান তোমার ভালো লাগতো না, তোমরা আসতো না, তোমরা সন্তান আমরা করবো না। আমার পেশা, আমাদের মন, তোমাদেরও মন, উভয়ে মিলে আমরা কাজ করবো। হইগুলা কেন আজকে খবর আছে, একদম খবর আছে। এইভাবে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দুলাল মেম্বারকে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি কামরুজ্জামান ভিপি জামান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। আমি আবারও
দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা যারা মোটরসাইকেল আছেন এলোপাতালি না রাখে মাঠের উত্তর পাশে মোটরসাইকেল রাখার ব্যবস্থা আছে, দয়া করে মোটরসাইকেলটি ওখানে রাখবেন। ভাই ভাই নাট্য সংগ্রহ থেকে চার্জারটা খুলে দেন রে, মোবাইলের চার্জারটা খুলে দেন। নাট্য অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি মন্ডলী এবং যারা আয়োজক কমিটি এবং প্রান্তীয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। ধর্ম যার যার, উৎসব সবার। ইতিপূর্বে সভাপতি ভাষাটা হয়তো একটু শব্দ হয়ে গেছে, এরপরেও বাস্তবতা তাই, যে কোনো জিনিস, খেলাধুলা, নাট্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা অনেক কঠিন, নষ্ট করা কোনো ব্যাপার না। 1 থেকে 2 জন লোকই যথেষ্ট। আজকের এই আয়োজন 2 জন লোক যদি বিশৃঙ্খলা করেন, মারামারি করেন, অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। কিন্তু এই যে আয়োজনের পিছনে কষ্ট, অর্থ, শ্রম, অনেক মেধা খাটাইতে হয়। যাই হোক, আমার অনুরোধ থাকবে সকলেই শান্তশিষ্ট ভাবে আজকের অনুষ্ঠান উপভোগ করবেন এবং আজকের অনুষ্ঠান সার্থক করবেন। যাই হোক, আমি কথা লম্বা না করে আমার কিছু ব্যক্তিগত কথা আমি বলতে চাই। প্রিয় ভাই বোনেরা, আপনারা সকলে আমাকে চিনেন, অনেকে হয়তো চিনেন না। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান জামান, বিপি জামান হিসেবে সকলে চিনেন। আমার বাড়িটা বালুরটাল গ্রাম, 7 নং বাক্তা ইউনিয়ন, ফুলবাড়িয়া বাজারে বর্তমান অবস্থান, ফুলবাড়িয়া পৌরসভায়। আমি ফুলবাড়িয়া কলেজের বিপি ছিলাম 91, অভিভাবক সদস্য ছিলাম 99 থেকে 2001। শহীদ নজরুল ইসলাম কলেজ বাংলাদেশের মতো অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অভিভাবক সদস্য। আমি ফুলবাড়িয়া উপজেলা ক্রীড়া সংস্থার 8-10 বছর যাবৎ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি 23 থেকে 24 বছর হলো। গত নির্বাচনেও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলাম। এই এলাকার মানুষ ব্যাপক পরিমাণে ভোট দিয়েছিলেন এবং আসন্ন নির্বাচনে আমি প্রার্থী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনাদের দোয়া আমি প্রার্থী হওয়ার ইচ্ছা পোষণ করেছি। প্রিয় ভাই ও বোনেরা, 13টি ইউনিয়ন একটি পৌরসভা নিয়ে আমাদের এই ফুলবাড়ি উপজেলা গঠিত। এমপি নির্বাচন, উপজেলা নির্বাচন একই পরিস্থিতি, শুধু আঞ্চলিকতার ভিত্তিতে হলে চলে না, এখানে যোগ্যতার মাপকাঠি বিচার করতে হয়। কাজেই সবকিছু বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। এই এলাকায় আরো 22 জন প্রার্থী আছে। ইতিমধ্যে যিনি বক্তব্য দিলেন উনিও প্রার্থী, আমি প্রার্থী, আরো প্রার্থী আছে। শুধু আঞ্চলিকতার মাধ্যমে নির্বাচন করলে হবে না, দেখতে হবে অবস্থান পরিস্থিতি কার ভালো, কে অন্যান্য ইউনিয়ন থেকে ভোট আনতে পারবে। যারা ভোট আনতে পারবে, বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। কারণ চেয়ারম্যান বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, যথেষ্ট যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হতে হয়। 100-র উপরে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার থাকে, তাদেরকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের। কাজেই কাউগাঁও মানুষ অত্যন্ত ভদ্র শান্তশিষ্ট। কাউগাঁও, দুলমা, রঙের দ্বারা এই সমস্ত মানুষের সাথে ব্যাপক একটি পরিচিতি আমার। কাজেই আমি গত নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছি, অল্প কিছু ভোটের ব্যবধানে পরাজিত হয়েছি। কাজেই আমার জন্মস্থানটাও দক্ষিণ এলাকা, যেহেতু বাক্তা ইউনিয়নের অবস্থান, ফুলবাড়িয়া সহ অন্যান্য সমস্ত ইউনিয়নের একটি অবস্থান আমার আছে। যে কোনো মুহূর্তে এই এলাকার মানুষ কাজে কর্মে গেলে বিপি ছিলাম, অভিভাবক সদস্য ছিলাম, আপনারা দেখবেন যে কোনো মানুষের কাছে ছিলাম, পাশে দিয়েছেন, সামনের দিনগুলোতে পাবেন। আমি কথা লম্বা না করে এই এলাকার মানুষ এলাকপুর, এই দুর্মা, রঙের দ্বারা, কালগাঁও, দল মত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান থাকবে, আপনারা বিষয়টা বিবেচনা করবেন। যদি মনে করেন আমাকে ভোট দিলে ভালো হবে, আপনাদের সেবা করতে পারবো, অবশ্যই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আপনাদের প্রত্যেকটি ভোটারের কাছে আমার প্রত্যাশা হলো, অনুরোধ করলো, আপনাদের দোয়া চাই, ভোট চাই, সমর্থন চাই। আমি আর অধিক কথা না বলে বিগত দিনে পাশে ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকতে চাই, এই কথা বলে আয়োজক কমিটি আজকের এই সুন্দর আয়োজন করেছেন, তার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আপনাদের। ধন্যবাদ বিপি কামরুজ্জামানকে। এ পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রূপা আক্তার। রূপা আক্তারকে অতি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছি। আমাকে তো আপনারা সবাই চিনেন না?
হ্যাঁ, সবাই চিনেন, আমি একটা তৃতীয় লিঙ্গের একজন, রূপা আপা, সবাই চিনেন। আমি প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী। আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার জন্য সকলের কাছে আমি দোয়া চাই, আমি কিছু বলতে চাই না, দোয়া চাই। আমার তো মনে করেন কোনো ছেলে মেয়ে নাই, সংসার নাই, আপনারাই আমার সংসার। আপনাদের নিয়ে আমি সংসার করব। কেউ করে স্বামী নিয়ে, আমি করব আপনাদের নিয়ে। আমি কিছু বলতে চাই না, কারণ আমার যেহেতু বড় বড় নেতৃবৃন্দ আছে, আমি ওদের সামনে কিছু বলতে চাই না। আমি আপনাদের নিয়ে সংসার করব। সবাই আমার আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। ধন্যবাদ রূপা আক্তারকে। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ রুহুল আমিন, সাবেক সদস্য জেলা পরিষদ ময়মনসিংহ। এখন বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, সদস্য ময়মনসিংহ, সাবেক সদস্য ময়মনসিংহ জেলা পরিষদ। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই ভাই নাট্য সংস্থা কর্তৃক আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উদ্বোধক, অতিথিবৃন্দ, দর্শক মন্ডলী সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য ভালো লাগবে না, শিল্পীবৃন্দ রেডি। যারা অভিনয় করবেন তারা মেকআপ নিয়ে বসে আছেন। বেশি একটা কথা বাড়াবো না, একটি ব্যক্তিগত কথা শেয়ার করে আমি আমার বক্তব্য শেষ করব। আপনাদের অঞ্চলে এখনো কিছু নাটক বা এই কালচারাল প্রোগ্রামগুলো হয়ে থাকে, আমাদের অঞ্চলে কিন্তু একেবারেই কম। আমি কিন্তু কিছুদিন আগেও একটি নাটকে এখানে অংশগ্রহণ করেছিলাম। আপনারা ভালো আছেন, আপনারা ধৈর্য সহকারে অনুষ্ঠানগুলো দেখেন বলেই হয়তো এই কালচারাল প্রোগ্রামগুলো এখন আপনাদের অঞ্চলে হয়। আমাদের অঞ্চলে অনেক সময় কিন্তু এই প্রোগ্রামগুলো হচ্ছে না। আসলে এই প্রোগ্রামগুলো পরিচালিত করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যারা আয়োজন করে তাদের অনেক কষ্টের ফসল কিন্তু একটা নাটক শেষ পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, সেই দিকে আর কথা বাড়াবো না। আরেকটি ব্যক্তিগত কথা শেয়ার করি। ইতিমধ্যে শুনেছেন উপজেলা পরিষদ নির্বাচন। এই উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আমি ছাত্র রাজনীতি করে, যুব রাজনীতি করে আজকের এই পর্যন্ত এসেছি। আপনাদের এই অঞ্চলে ফুলবাড়িয়ার সর্বদক্ষিণে আপনারা বসবাস করেন। আপনারা যারা বসবাস করেন তারা কিন্তু ফুলবাড়িয়া থেকে অনেক দূরে আপনারা কিন্তু বসবাস করেন, কিন্তু রাজনৈতিক কারণে আপনাদের অঞ্চলে কিন্তু আমার অনেক যাতায়াত আছে, অনেক লোকের সাথে আমার ভালো সম্পর্ক। আমি সবসময় এই অঞ্চলে আসি, খোঁজ খবর রাখি। এই অঞ্চলের লোকজন ফুলবাড়িয়া গেলে আমার সাথে যোগাযোগ করে। আমার একটা সেতুবন্ধন আপনাদের এলাকার সাথে আছে। আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, এমপি মহোদয় সাথে থেকে আধুনিক ফুলবাড়িয়া গঠনে আমি সকল ধরনের উন্নয়নমূলক কাজ করতে পারবো। যে কথাটাই বলছিলাম, এমপি মহোদয়, বর্তমান এমপি জয়নাত আলহাজ আব্দুল মালেক সরকার, তার গ্রুপের থেকে আমাকে আগামী উপজেলা নির্বাচনে নির্বাচন করার জন্য মনোনীত করা হয়েছে, সাব্যস্ত করা হয়েছে। আমি এমপি মহোদয়ের গ্রুপের প্রার্থী। আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভোটের মাধ্যমে যদি উপজেলা নির্বাচিত হতে পারি, প্রিয় নেতা জনতা আলহাজ আব্দুল মালেক সরকারের সাথে থেকে আধুনিক ফুলবাড়িয়া গঠনে যেখানে যা করা প্রয়োজন ইনশাল্লাহ আমি সেই কাজগুলো করব। কিন্তু সেটা করতে হলে আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ভোটের মাধ্যমে অত্যন্ত একটিবার উপজেলা পরিষদের নির্বাচিত হতে চাই। আরেকটি কথা বলি,
আপনাদের ভোটের মাধ্যমে যদি আমি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচিত হতে পারি, আপনারা যে ভোট দিবেন সারা জীবন আমি আপনাদেরকে সম্মানীয় জায়গায় রাখবো। আমার দ্বারা কোনো জনগণ